মাইক্রোসফট এক্সেলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে, এখানে কিছু প্রাইস দেওয়া আছে। এই প্রাইসগুলোর যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু এক এক ফরম্যাটে আছে। দেখেন, এটা টেক্সট, এটা অ্যাকাউন্টিং, এটা হচ্ছে নাম্বার। এখন এই ডেটাগুলোকে আপনি যদি অটো সাম করতে যান তাহলে কিন্তু আউটপুট সঠিকভাবে আপনাকে দেবে না। আপনি সাম করবেন কিন্তু আউটপুট পাবেন না। দেখেন এটা কেন হয় একটু আমরা বোঝার চেষ্টা করি। এখন যদি আমি এখানে অটো সাম করি অল্ট প্লাস দিয়ে, দেখেন আমার কিন্তু আউটপুট 100 আসছে। আমার কিন্তু আউটপুট 100 আসার কথা না। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ডেটাগুলোকে আপনার একই ফরম্যাটে নিয়ে আসতে হবে আপনি যদি সঠিক আউটপুট পেতে চান। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে, আপনি যদি মেসি থাকা অবস্থায় এই যে ডেটাগুলো এক এক ফরম্যাটে থাকা অবস্থায় যদি আপনি সঠিক আউটপুট পেতে চান সামের জন্য, আপনাকে এই যে ফর্মুলাটা আপনি লিখছেন এই ফর্মুলার সামনে দুটা ড্যাশ দিতে হবে। ড্যাশ দেওয়ার পর এখানে দেখেন আমার দুটো সেল কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমাকে সবগুলো সেল একে চেনাই দিতে হবে। চেনাই দিলাম। এবার যদি আমি ইন্টার চাপি, দেখেন আমার কিন্তু সঠিক আউটপুট আসছে 1000। তো আপনি যদি এইরকম মেসি ডেটাকে সঠিক আউটপুটে নিয়ে আসতে চান তো অবশ্যই আপনাকে ফর্মুলার সামনে ডাবল ড্যাশ ইউজ করতে হবে।